হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ডাউনলোড আমার চ্যানেলিং হচ্ছে সেটা যার সাথে রেজোনেট হবে তার জন্য এই রিডিং। সো তোমার পার্টনার তোমাকে বাদ দিয়ে এমন কিছু মানুষের সঙ্গ নিয়েছিল যারা তোমার শত্রু, যারা তোমার কখনোই ভালো চায়নি এবং তারা সবসময় তোমাকে ডাউন করতে চেয়েছে, তাদের সঙ্গ নিয়েছিল তোমাকে বাদ দিয়ে তোমার পার্টনার। এবং তাদের সাথে মিশে তোমার পার্টনারও তোমাকে ডাউন করতে চেয়েছে, তোমার নামে মিথ্যে কথা লুটিয়েছে এবং তাদের সাথে তালে তাল মিলিয়ে তোমার নামে তোমাকে ভিলেন বানিয়েছে এবং নিজে ভালো সেজেছে। সো এখন যেটা চ্যানেলিং হচ্ছে যে এখন এই সমস্ত কাজের, এই সমস্ত কর্মের যে ভার, সেটা তার লাইফে ভীষণ বড় একটা প্রভাব পড়ছে। ওকে, সো দেখি ইউনিভার্স তোমাকে কি জানায়। তোমার পার্টনার ওকে ওকে এখানে দেখো অলরেডি জাজমেন্ট চলে এসেছে। তার মানে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তোমার শত্রুর সাথে মিশেছে এবং তোমাকে তাদের কথায় তোমাকে ছোট করেছে। তাদের মানে তারা মিলে তোমাকে, তোমার পার্টনার ও যে সমস্ত শত্রু, তোমার কথা যার মনে আসছে সেই তোমার শত্রু, তুমি জানো কে তোমার ভালো চায় না, তার সাথে মিশে এই সমস্ত মানুষের সাথে মিশে তোমাকে ডাউন করার জন্য এই সমস্ত মানুষকে সঙ্গ দিয়েছে। তো তোমার পার্টনারের লাইফে এই যে কর্ম সে করেছে তার জন্য একটা জাজমেন্ট ইউনিভার্স ঘোষণা করেছে। তার জন্য তাকে এর হিসাব দিতে হবে, কারণ তুমি পিওরলি তাকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, ভরসা করেছো এবং তোমার মধ্যে কখনো আপন পর বলে কথা নয়, তোমার মধ্যে কখনো এইরকম মনোভাব আসেনি কারোর ক্ষতি করব, কারোর খারাপ চাইব। সো এখানে ইউনিভার্স তোমাকে ভালোবাসে, ইউনিভার্সের কৃপা তোমার উপর আছে, কারণ তুমি পিওর সোল। ওকে, সো তোমার পার্টনারের এই সমস্ত কৃতকলাপের জন্য ভীষণ ভারী পড়েছে তার লাইফে। ওকে, তা দেখো কুইন অফ কাপ অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। ওকে, দেখো এখানে তোমার পার্টনার গোপনে তোমার আড়ালে এই সমস্ত মানুষের সাথে প্রচুর তামাশা করেছে, তোমাকে নিয়ে প্রচুর ছোট করেছে এবং যারা কখনোই তোমার ভালো চায়নি। এবং তুমি তোমার পার্টনারকে বোঝানোরও চেষ্টা করেছো যে তারা কেমন টাইপের মানুষ বা তারা কেমন, তাদের ব্যবহার কেমন, তারা কারোর ভালো চায় না, এরকম কিছু তুমি তোমার পার্টনারকে বোঝাতে চেয়েছো। কিন্তু তোমার পার্টনার সেটা একদমই বোঝেনি, উল্টে তাদের সঙ্গ নিয়েছে এবং তোমাকে যত রকমভাবে ছোট করা যায়, তোমাকে যত রকমভাবে ডাউন করা যায়, তোমাকে যত রকমভাবে ভিলেন বানানো যায়, তাদের সঙ্গে মিশে সে গোপনে এই সমস্ত কাজ করেছিল। কিন্তু এখন সে এমন একটা জায়গায় বা সিচুয়েশনে রয়েছে যেখানে তাকে যে মানুষের সঙ্গ সে নিয়েছিল বা যে মানুষকে সে বিশ্বাস করেছিল তোমাকে বাদ দিয়ে, সেই মানুষই তাকে বোঝাচ্ছে বা সেই মানুষের তালে তালে এতদিন নেচেছিল এবং তোমাকে যত রকমভাবে ছোট করা যায়, যত নিচে নামানো যায়, সমাজের চোখে বলো, পরিবারের চোখে বলো, নিজেকে যত তোমাকে ভিলেন বানানো যায় নিজেকে ভালো রেখে, তো সমস্তটাই করেছে। এখন কারেন্ট সিচুয়েশানে তার লাইফে ইমোশান, তার লাইফে ভালোবাসা, কেয়ার বা কোনো কিছুই তার লাইফে আর নেই এখন কারেন্ট সিচুয়েশানে, কারণ ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করেছে। দেখো, আমরা কোনো জিনিসের যখন গুরুত্ব না দিই, সেই জিনিসটা আমাদের পাশে থাকার পরেও আমরা যদি সেটাকে গুরুত্ব না দিই, ইউনিভার্সের রুল আছে সেই গুরুত্বটা বোঝানোর, তার থেকে সরিয়ে দিয়ে বা তার থেকে, কারণ
তো তখনই ইউনিভার্স দেখে যে এখানে জাজমেন্ট তখনই ঘোষণা হয়েছে যখন তুমি পিওর পার্সন, তারপরেও তোমাকে গুরুত্ব দেওয়া হয়নি, তোমার ভালোবাসা পিওর, তারপরেও সে তোমার দাম দেয়নি। তার জন্য ইউনিভার্স তো, দেখো ইউনিভার্স কিন্তু আমাদের লাইফে কখনো ইন্টারফেয়ার করে না। আমরা যা কিছু করি আমাদের কর্মের ফলেই করি। সো আমাদের কর্মের ফলে আমরা পাই, ওকে, কর্মের ফলস্বরূপ আমরা পাই। তো ডিভাইন ইন্টারভেনশন তখনই হয় যখন দেখে ইউনিভার্স দেখে যে একটা পিওর মানুষ। ইউনিভার্স তো জানে, কারণ ইউনিভার্স বাইরে দেখে না, ভেতর দেখে, অন্তর দেখে। তো ইউনিভার্স জানে যে কে কেমন। তো যখন দেখছি ইউনিভার্সের চাইল্ড বা ইউনিভার্সের নির্বাচিত যে যে পিওর, যে যার কোনো দোষ নেই, অন্যায় নেই, তারপরেও কন্টিনিউ তাকে মানে প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে, সেটা মেন্টালি হোক, সেটা ফিজিক্যালি হোক, বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে সিচুয়েশনেই হোক না কেন, তখন ডিভাইন ইন্টারভেনশন হয়। তোমার ক্ষেত্রে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, কারণ ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে। কেন করেছে? কারণ তুমি একটা পিওর পার্সন, তুমি সবসময় দিয়ে গেছো, ত্যাগ করে গেছো, দিয়ে গেছো, অন্যের জন্য করে গেছো, অন্যেরটা আগে ভেবেছো নিজে ভাবার আগে। তো তোমার পার্সন তোমাকে বাদ দিয়ে যারা তোমার শত্রু, যারা কখনো তোমার ভালো চায়নি, তোমার ভালো দেখতে পারতো না, তাদের সঙ্গ নিয়েছিল। এবং তাদের সঙ্গ নেওয়ার পরে তোমার নামে যত রকম বাজে কথা বলো, যা কিছুই, সমস্ত তোমাকে ডাউন করার জন্য কোনো কিছু বাদ দেয়নি। তাদের সঙ্গ নিয়ে তাদের কথা মতো চলেছে, তাদের তালে তাল মিলিয়েছে। এখন সে দেখছে যে এই সমস্ত কিছু তাদের আগে কি ছিল, তোমার সাথে যখন ছিল তখন তার ভালোবাসার অভাব ছিল না। আসলে 2 টাকার মানুষকে যখন 200 টাকার গুরুত্ব দেওয়া হয়, তখন সে মূল্যটা ঠিক বুঝতে পারে না। তো তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে, তুমি একতরফা দিয়ে গেছো, আর তোমার পিওর ভালোবাসা যেটা তার যোগ্যই ছিল না। কিন্তু এখন এখন সেইটাই ইউনিভার্স তার কাছ থেকে কেড়ে নিয়েছে। কারণ যে মানুষের সঙ্গ সে নিয়েছিল, যাদের সঙ্গ সে নিয়েছিল, তাদের কাছে তো কোনো ইমোশনালি কোনো ব্যাপার নেই। তারা বোঝে স্বার্থ, পয়সা এবং তাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য। আদারওয়াইজ তোমার পার্সনের প্রতি তাদের মায়া, মমতা, ভালোবাসা বা গুরুত্ব, ইমোশনালের জায়গা সেরকম কিছু নেই। সেটা তোমার পার্সন এখন বুঝতে পারছে, কারণ ইউনিভার্স তাকে এটা বোঝাচ্ছে যে পিওর ভালোবাসা বা মানুষ যখন পয়সা দিয়ে সব কিছু হয় না, এবং যখন পিওরিটি ছিল, যখন একটা পিওর ভালোবাসা তুমি পেয়েছিলে, তার গুরুত্ব যখন তুমি বোঝোনি, তোমাকে ফিল করতে হবে সেটা না থাকলে তোমার জীবনটা কতটা শূন্য হয়। সেই শূন্যতা তোমাকে ফিল করতে হবে, যার জন্যই ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে। তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গ নিয়ে, তোমার শত্রুর সঙ্গ নিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা, তোমার নামে উল্টোপাল্টা কথা, তোমার নামে তোমাকে ভিলেন বানানো, তোমার নামে উল্টোপাল্টা গসিপ করা, এই সমস্ত কিছু সঙ্গ নিয়ে করেছে। এবং সে এখন দেখছে সে কত বড় ভুল করেছে। এখানে জাজমেন্ট ঘোষণা হয়েছে মানেই তার মানে এখানে শিক্ষা পাচ্ছে সে। এবং তার ইমোশনালের জায়গা কিছু নেই, তাকে বোঝার কেউ নেই, তার মন বোঝার কেউ নেই, তাকে ভালোবাসার কেউ নেই, কেয়ার করার কেউ নেই। আছে কি? তাকে কন্ট্রোল করার, তাকে নিজের ইচ্ছে মতো তারা চালনা করতে চায়। মানসিকভাবে ফ্রিডম সেখানে নেই, সেটা সে এখন বুঝতে পারছে। দেখো, ইমোশনালের কাপটা বন্ধ, ইমোশনের কোনো জায়গাই নেই, একদম রুড পার্সন। এখানে ইউনিভার্স জাজমেন্টই করছে। এবং সে কিন্তু এই স্টাক সিচুয়েশানে ছিল, সে এই স্টাক সিচুয়েশান থেকে ধীরে ধীরে বেরোচ্ছে। এবং সে যত শিক্ষা পাচ্ছে তত এই স্টাক সিচুয়েশান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ জাজমেন্ট জাজমেন্ট মানে এখানে কর্মেরও হিসাব। তোমাকে ধোকা দিয়ে, তোমার সাথে বিশ্বাসঘাত করে করে, তোমাকে ছোট করে, তোমাকে নিচে নামিয়ে কত দূর এগোবে? কাউকে নিচে নামিয়ে কখনো এগোনো যায় না, কারণ তোলার মালিক ভগবান, ঈশ্বর, ইউনিভার্স। সে যখন তুলে দেবে তখন তুমি কাকে নামাবে? অত ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি যে যা খুশি মানে খুশি করতে পারো, তাই না? কারোর জীবনে তুমি যা খুশি করতে পারো, ঈশ্বর বসে বসে দেখবে, তাহলে সমস্ত কিছু মিথ্যে হয়ে যেত, হ্যাঁ না? বিশ্বাস, ভরসা, এত মানুষের প্রার্থনা, এত মন্দির, এত মসজিদ, বা যে ধর্মীয় হোক না কেন, সেই ধর্মের এত কিছু রয়েছে, সবটা মিথ্যে নয়। ঈশ্বর আছে, এবং ঈশ্বর আছে বলেই জাজমেন্ট ঘোষণা হয়েছে। ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করেছে তোমার জন্য। তো তোমার পার্টনার এখন এই স্টাক সিচুয়েশানের মধ্যে থেকে একটু একটু করে বেরোচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে
যে সে কাদের সঙ্গ নিয়েছিল এবং তার ভুলগুলো কোথায় সে বুঝতে পারছে এবং সে ধীরে ধীরে এগোচ্ছে। ওকে, সে তার কমফর্ট জোন থেকে সে এগোচ্ছে। এতদিন সে কারোর কন্ট্রোলে ছিল, কারণ এখান থেকে ট্রিগার মিলছে, এখান থেকে এইসব মানুষ তাকে শিক্ষা দিচ্ছে এবং তোমার সাথে যে চালাকি সে করতে চেয়েছিল, সেই চালাকি যে তার জীবনে কত বড় ভারী পড়েছে সেটাই সে এখন ধীরে ধীরে বুঝতে পারছে এবং যার জন্যই সে এই সিচুয়েশান থেকে বেরোচ্ছে। ওকে, এবং যত রকম গোপনে সে যা কিছু করেছিল, জাজমেন্ট এখানে সমস্ত কিছু ফাঁস হচ্ছে বা সামনে আসছে। কারণ সমাজের চোখে তোমাকে ছোট করার জন্য মিথ্যে গসিপিং করা হয়েছিল, সমাজের চোখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, তোমার পার্টনার নিজেকে ভালো প্রমাণ করার জন্য সমাজের চোখে তোমার নামে মিথ্যে কথা বলেছিল, তুমি খারাপ, তুমি কারোর ক্ষেত্রে ক্ষেত্রে ক্যারেক্টারেরও গণ্ডগোল এরকম কিছু বলেছে, তোমার ক্যারেক্টার খারাপ। এবং সমাজের চোখে নিজেকে ভালো সাজার জন্য তোমার দোষ যেগুলো নেই সেগুলোও মিথ্যে, কত কি মিথ্যে বলেছে তার কোনো হিসাব নেই। এবং সেই সব জায়গায় হচ্ছে জাজমেন্ট, যেসব মিথ্যে কথা গোপন, মানে মিথ্যে কথা নিজেদের গোপনে পরিচালনা করে, মানে গোপনে আলোচনা করে যেগুলো সব প্রকাশ্যে করেছে মিথ্যে কথাগুলো, সেখানেই পর্দা ফাঁস হচ্ছে, সেখানেই সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, কে মিথ্যে বলছে, কে সত্যি বলছে, কে কতটা ভালো। সমাজের চোখে তোমাকে ছোট করার জন্য যা কিছু করেছিল আজ সমাজের চোখেই জাজমেন্ট হচ্ছে, কারণ তোমার পিউরিটি মানুষ দেখছে এবং তোমার পার্টনারও দেখছে, তোমার পার্টনারও কতটা মিথ্যে কথা বলেছিল সেটাও মানুষ বুঝছে এবং সেখানেই জাজমেন্ট হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে এবং বেরোতে চাইছে এবং এই স্টাক সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে, কারণ তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এক শিক্ষা সে অবশ্যই পাচ্ছে, কারণ জাজমেন্ট মানে কর্মের ফল, ঈশ্বরের বিচার, হিসাব কিতাব। সো এখানে তো অবশ্যই জাজমেন্ট হচ্ছে, তার মানে এখানে হিসাব কিতাব হচ্ছে, কারণ তোমার সাথে যা করেছিল সেগুলোই তার লাইফে হচ্ছে। সো এখানে চাইছে সে নতুন শুরু, চাইছে যা কিছু সে করেছে অন্যের কথায়, অন্যের কথা মতো চলেছে, অন্যের কথায় নিজেকে নিজে সব কিছুটা বিলিয়ে দিয়েছে, তোমার যা প্রাপ্য সেগুলোও অন্যকে বিলিয়ে দিয়েছে। সমস্ত কিছু তার মধ্যে একটা ঘোলা অন্ধকার ছিল, সে অন্ধকারও কেটে যাচ্ছে এবং সে চাইছে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে, নিউ বিগিনিং করতে, সমস্ত কিছু শুরু করতে। একদিকে তার কর্মা যত তাকে হিট করছে এবং সে কিন্তু ততটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইউনিভার্স তাকে গাইড করছে যে কোন পথে যেতে হবে, কোন পথে যেতে হবে না, এবং ইউনিভার্স তাকে এটাও গাইড করছে যে এসব মানুষ থেকে না বেরোলে মানসিকভাবে কখনো শান্তি পাবে না, এটাও বোঝাচ্ছে। ওকে, আর কি মেসেজ? ওকে ওকে, দেখো ওকে, ওকে, দেখো এখন কিন্তু সে আর সমাজের পরোয়া করছে না, কে কে তার নামে কি বলছে, তার নামে কি গসিপিং করছে, সমাজের পরোয়া সে করছে না। সে চায় এই সম্পর্কের পরিপূর্ণতা, কারণ সে এটা বুঝতে পেরেছে তুমি ছাড়া সে একাই। ওকে, তুমি ছাড়া সে একাই, তুমি ছাড়া তার জীবনে আর কোনো কিছুই ভালো নেই। এবং এই সমস্ত কন্ট্রোলিং এনার্জি যা তার লাইফে ছিল একের পর এক, দেখো বার্ডেন, চ্যালেঞ্জিং, ও মাই গড, ও একের পর এক, এখানে তো কোনো ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছিল এবং একের পর এক বাধা সৃষ্টি করছে তারা তার লাইফটাকে, মানে এই সমস্ত মানুষ তাকে এমন এমন শিক্ষা দিচ্ছে, সে বুঝতে পারছে যে কাকে বিশ্বাস করেছে সে। এবং এই সমস্ত মানুষের কন্ট্রোলিং এনার্জি, এই সমস্ত মানুষের কথায় চলতে চলতে তার জীবনটা পুরো বোঝায় ভরে গেছে, সে এটা বোঝাটাই আর বইতে পারছে না, যার জন্য সে একা হয়ে গেছে, তাকে বোঝার মতো কেউ নেই। এবং সে এই যে সমাজের লোকজন তাকে নিয়ে গসিপ করছে বা যে সমাজের মান সম্মান রাখার জন্য সে এতদিন কন্টিনিউ এই সমস্ত কিছু নিজেকে ভালো প্রমাণ করার জন্য, নিজের দোষগুলোকে ঢাকার জন্য, সমাজের চোখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য যা মিথ্যে যা কিছু বলেছে, এখন সমস্ত কিছুর পরোয়া সে আর কিছু করবে না, কারণ সে এগিয়ে আসছে তোমার দিকে। সেই সব সমাজ, এই সমস্ত নিজের মান সম্মান, নিজের অহংকার বা নিজের সমস্ত কিছু ইউনিভার্সের জাজমেন্ট হচ্ছে, তার মানে এখানে কিন্তু সমস্ত কিছু মিশে যাচ্ছে বা সমস্ত কিছু মানুষ জানছে, বুঝছে তার কোনটা
ভালো কোনটা খারাপ, সে কি বলেছিল করেছিল এটাও যেমন মানুষ বুঝতে পারছে, এবং তোমার পার্টনারও এই সমস্ত মানুষের পরোয়া আর করছে না। সে চায় এই সম্পর্কে একটা মানে রিউনিয়ন, সম্পর্কে একটা নতুন শুরু চায়। এবং এখানেও এইচ অফ ওয়ান্স এসেছিল, এখানেও একটা সে নতুন শুরু, দুটো কনফার্মেশন চলে এসেছে। তো এখানে জাজমেন্ট, এখানে সে সমাজ বলো আর এই সমস্ত মানুষ যাদের কন্ট্রোলে সে ছিল, এই সমস্ত বোঝা থেকে সম্পূর্ণ সে বেরোতে চাইছে এবং বেরোচ্ছে। এবং সেখানে জাজমেন্ট হচ্ছে কারণ তাকে সেখান থেকে তার ট্রিগার মিলছে, এবং যত সেখান থেকে ট্রিগার মিলছে তত সে এই সমস্ত দিকে মানে তার অ্যাওয়েকেনিং হচ্ছে। ওকে, যতক্ষণ না অ্যাওয়েকেনিং কমপ্লিট হয় ততক্ষণ তো রিউনিয়ন সম্ভব হয় না। সো তুমি কখনো নেগেটিভিটি ভাববে না, বা নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মধ্যে যেন না আসে, কারণ এখন তার অ্যাওয়েকেনিং চলছে এবং সে হারমিট মোডে আছে। কারণ এই সমস্ত মানুষ তাকে ট্রিগার দিচ্ছে, তার জাজমেন্ট টাইম চলছে, মানে তার জাগ্রতি করার সময়, তার ভুল ত্রুটি যেমন বোঝারও সময়, এবং তার মধ্যে একটা অন্য এনার্জি ট্রান্সফর্ম করছে। যে এনার্জিতে সে ছিল সেই এনার্জিটা ট্রান্সফর্ম করছে, যে মানে কারোর কথায় না যা বা নিজের ইগো অহংকার সমস্ত কিছুকে প্রথমে প্রায়োরিটি দেওয়া, নিজের মান সম্মান রুতবা সমস্ত কিছুকে প্রায়োরিটি দেওয়া, কিন্তু সেইখানেই কিন্তু জাজমেন্ট চলছে, মানে সেইগুলোই নষ্ট হচ্ছে। সেইগুলো যত নষ্ট হচ্ছে সে তত হারমিট মোডে পড়ে যাচ্ছে, হারমিট মোডে মানে একা হয়ে যাচ্ছে। কারণ এই মান সম্মান ইগো অহংকার এই সমস্ত নিয়েই তার জীবন ছিল, কিন্তু এখন তার লাইফে জাজমেন্ট চলছে, মানে সমস্তটা ক্লিয়ার হচ্ছে, গোপনে যা করেছে বা কিছু সমাজের চোখে সমস্তটাই ক্লিয়ার হচ্ছে, যার জন্য তার উপর একটা ভীষণ প্রভাব পড়ছে, যেখানেই তার অ্যাওয়েকেনিং হচ্ছে। ওকে, এবং সে কিন্তু তোমাদের লাইফে একটা নতুন অবশ্যই শুরু চায়, এখানে জাজমেন্ট ইউনিভার্সও সেটা চায়। ওকে, তো সে তার ভুলগুলোকে বুঝে তোমাদের লাইফে সমস্ত কিছু শুধরে নিজেকে পরিবর্তন করে আসছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, যাতে এই পজিটিভ এনার্জি যত এমনিতেই তোমাদের লাইফে ফার্স্ট হচ্ছে, যত আরও ফার্স্ট আসুক। ওকে, তোমার পার্টনারের পুরোপুরি অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়ে তোমাদের লাইফে ফিরে আসুক। অলরেডি সে অ্যাওয়েকেনিংয়ে চলছে এবং সে তোমার লাইফে ফিরছে, সেই পথেই সে এগিয়ে আসছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে একদমই ভুলো না। ওকে।